হ্যালো বন্ধুরা, সবাইকে আদাব এবং নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম আমার আজকের ব্লগ। আজকে আমার সিজার হবে। সকাল 9টার সময় ডাক্তার আমাকে তার টাইম দিয়েছে। তো এখন আমাকে সিস্টার এসে আমাকে ক্যানালক লাগিয়ে দিচ্ছে হাতের মধ্যে। খুব ব্যথা করছে। প্রথমে হাতটা বেঁধে দিল শক্ত করে, তারপর ক্যানালকটা লাগিয়ে দিচ্ছে। হাতটা শক্ত করে বাঁধার পর রগটা দেখা যাচ্ছে কিনা ট্রাই করছে, তারপর ক্যানালকটা লাগিয়ে দিল। তো ক্যানালকটা লাগানোর সময় আমার হালকা একটু ব্যথা লাগছিল, বেশি ব্যথা পাই নাই। তো এখন আমাকে কয়েকটা ইঞ্জেকশন দেওয়া হবে, তারপর স্যালাইন দেওয়া হবে। এই যে স্যালাইনটা লাগিয়ে নিচ্ছে সিস্টার, আর এখন আমার হাতের মধ্যে দিয়ে দিবে। আর পৌলমীর পাপা এদিকে আমাকে ভিডিও করছে, আমার অনুভূতি শেয়ার করার জন্য বলছে। তো এখন আর কি অনুভূতি, এখন হালকা ভয় লাগছে, কারণ একটু পরে আমাকে অডিতে নেওয়া হবে। হালকা ভয় লাগছে, জানি না কি হবে। তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আর সিস্টার এদিকে আমাকে একদিকে স্যালাইন লাগিয়ে দিচ্ছে, আর অন্যদিকে আমাকে ইঞ্জেকশন দিচ্ছে। দুইটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে আমাকে। কিসের ইঞ্জেকশন সেটা আমি বলতে পারবো না। তো একটা দেওয়ার সময় আমার খুব ব্যথা হচ্ছিল, আস্তে আস্তে দিচ্ছিল সিস্টার, তারপরেও খুব ব্যথা হচ্ছিল। আর পৌলমী এদিকে আমার অবস্থা দেখে বলছে যে কী হয়েছে, আমারও তো কিছু বুঝতে পারছে না। আর সবাই অপেক্ষা করছে। এখন ডাক্তার চলে আসছেন, ডাক্তার রাউন্ড দিবেন, প্রত্যেকটা রুমে রুমে দিচ্ছেন। এখন আমাদের রুমে আসবেন, এসে আমাকে দেখবেন, দেখার পর তারপর কি সিদ্ধান্ত হবে, কখন আমাকে ওটিতে নেওয়া হবে সেটি আমাকে জানানো হবে। এখন ডাক্তার নমিতা রানী সিনহা, উনি বিভাগীয় প্রধান, উনি এখন রুমে ঢুকছেন আমার। তো ডাক্তার রুমে ঢোকার পর উনি বলেছেন যে এখনই যাওয়ার জন্য ওটিতে। তো এখানকার মাসিরা যারা থাকেন উনি চলে আসছেন আমাকে নেওয়ার জন্য চেয়ারে করে। তো এখন আমি চলে যাচ্ছি, আর পৌলমীকে একটু আদর করে দিলাম। আর এদিকে মা আমার চুলগুলো ঠিক করে দিচ্ছেন এবং আমাকে একটু আদর করলেন। আর আমার ভিতরে খুবই নার্ভাস ফিল করছি। আর এখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে। এতটুকু পর্যন্ত সবাই আসতে পেরেছে, এখন আর কেউ যেতে পারবে না। তো ভিতরে ভীষণ ভয় পাচ্ছি, আস্তে আস্তে করে কি হবে। পৌলমী খুবই অপেক্ষা করছে কখন ওর ভাই বা বোন আসবে আর ও কোলে নিবে, তাই ও খেতা হাতে নিয়ে নাচানাচি করছে। আর এদিকে সবাই টেনশন করছে আর অপেক্ষা করছে কখন ভিতর থেকে সুখবরটা আসবে। আর মা, আমার বোন, আমার ননদ সবাই এদিকে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন সেই অপেক্ষার প্রহরটা শেষ হবে। আর পৌলমী অপেক্ষা করতে করতে এখানে নাচ শুরু করে দিয়েছে ওটির সামনে। ও তো ওটির দরজা থেকে সরছেই না, কখন ওর ভাই বা বোন আসবে সেই অপেক্ষায়। আর সবাই অপেক্ষা করছে, আর আমার বোনের জামাই উনি ভিডিও করছেন। সবাই দাঁড়িয়ে আছেন, এখানে বসার জায়গা তেমন একটা নাই, তাই সবাই দাঁড়িয়ে আছেন। আর পৌলমী তো দরজার ফাঁক দিয়ে দেখছে কিছু দেখতে পাচ্ছে কিনা, সেইটা চেষ্টা করছে। আরও কান্নার শব্দ শুনতে পেয়েছে, বেবির কান্না, তাই ও কান দিয়ে শুনছে যে বেবির কান্নাটা কিভাবে শোনা যায়। এখন দরজার ফাঁক দিয়েও দেখছে যদি দেখতে পেত। এখন একজন আপা এসে সবাইকে খবর দিল যে আমার একটি ছেলে সন্তান হয়েছে সকাল 10টা 44-এ। আর পৌলমী তো সেই খুশিতে হাতে তালি দিচ্ছে আর নাচ শুরু করে দিয়েছে। আর আপা এসে এই যে ঘড়ির টাইমটা দেখাচ্ছে 10টা 44, তখন আমার একটি ছেলে সন্তান হয়েছে। আর সেখানকার একজন ভাইয়াও আসছেন, উনিও সবাইকে এই খবরটা দিল যে 10টা 44-এ। আর আপাও আবার আসছেন, সবাইকে খবর দিলেন যে সবাই ভালো আছি আমি এবং আমার বেবি। আর এখন সব কিছু শেষ হওয়ার পর এই যে বেবিকে দেওয়া হচ্ছে। পৌলমীর পাপা প্রথমে কোলে নিলেন আমার ছেলে সন্তানকে, তারপর মা কোলে নিয়ে রুমে গেলেন। পৌলমী প্রথমে কোলে নিতে চাচ্ছিল, তো রুমে নেওয়ার পর ওর কোলে দেওয়া হয়েছে। এখন পৌলমীর বড় পি উনি কোলে নিয়েছেন, আর এখন পৌলমীর কোলে দেওয়া হবে, কারণ অত ছোট বাচ্চা ও পৌলমী নিতে পারবে না। আর পৌলমী কোলে নিয়েই ভাইকে স্বর্ণের চেন দিচ্ছে। ওর পাপা দিতে ছিল তো, কিন্তু ওর পাপাকে দিতে দেয় নাই, পৌলমী নিজেই দিল। আর ও তো অনেক খুশি।
পৌলমি তো খুবই খুশি ওর ভাইকে পেয়ে, আর সবাই এখন গল্প করছে আর সবাই তো খুশি। আর পৌলমির বড়পি কোলে নিয়ে আছে, আর আমাকে ব্লাড দেওয়ার জন্য ডোনার রেডি ছিল, কিন্তু ব্লাড দেওয়া হয় নাই, ব্লাড লাগে নাই। তো এখন আমাকে বের করা হচ্ছে সব কিছু শেষ করে। বের করার সময় সবাই আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে বাইরে, সবাই অপেক্ষা করছে। আর আমি তো খুবই নার্ভাস ফিল করছি, তেমন একটা ব্যথা এখনও হয় নাই। তো আমাকে দেখানো হচ্ছে বেবিকে, এর আগেই আমি দেখেছি আমার ছেলেকে, তারপরে সবাই আমাকে দেখছে। আর পৌলমিও আমাকে দাঁড়িয়ে দেখছে, ও ভাবছে যে ওর মাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সবার সাথে ও দাঁড়িয়ে দেখছে। তো এখন আমাকে রেস্টরুমে নেওয়া হচ্ছে। তো তখন আমার অবস্থাটা খুবই খারাপ হচ্ছিল, আস্তে আস্তে করে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। এরকম মাথা ব্যথা আমার আর কখনো হয় নাই, প্রচণ্ড অবস্থা খারাপ ছিল আমার। তো সবাই বেবিকে কোলে নিচ্ছে, আর পৌলমির পাপা এদিকে রেস্টরুমে গিয়ে আমার ছবিটা তুললো। ক্যামেরা ইউজ করা যায় না, তারপরেও একটু করে তুললো। আর তখন খুবই অবস্থা খারাপ ছিল আমার, আমি কিছু বলতে পারিনি। তো সবাই এখন বেবিকে আস্তে আস্তে করে কোলে নিচ্ছে একজন একজন করে। এই যে আমার ছেলে। আর আমার পুরো একদিন এক রাত আমাকে রেস্টরুমে রাখা হয়েছে আমার অবস্থাটা খারাপ হওয়ার জন্য। তো এখন একদিন এক রাতে থাকার পর সকালবেলা আমাকে রুমে দেওয়া হয়েছে। আর মাথা ব্যথা একটু কমেছে, প্রচণ্ড মাথা ব্যথা ছিল। এখন পৌলমির পাপা আমাকে খাইয়ে দিচ্ছে, আমি নিজে নিজে খেতে পারছি না। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।